ছোট্ট একটি ছেলে খুবই রাগী। কি ভাবছেন, ছোট ছেলেরা তো রাগ হবে কেন, তাই না? আরে রাগ তো ছোটরাই করে, যার নিজের মনের উপরে নিয়ন্ত্রণ নেই অথবা যার এখনো ম্যাচুরিটি হয়নি। রাগ করাটা তো তাদের পক্ষে স্বাভাবিক ব্যাপার। সে যদি বুঝতে পারতো রাগ করে সে নিজেই নিজের ক্ষতি করছে, তাহলে কি সে আর রাগ করতো? এখন তো বিজ্ঞানীরা অনেক রিসার্চের পরে জানতে পেরেছে, মানুষ যখন রাগ করে তার শরীরের ভেতরে এক বিষাক্ত বিষের সৃষ্টি করে। তাই রাগ করা বন্ধ করুন, নিজের শরীরের ক্ষতি করা বন্ধ করুন। যাই হোক, চলো গল্পটা শুরু করা যাক। সেই ছোট্ট ছেলের গল্প। গল্পটা শুনলেই আপনি বুঝতে পারবেন রাগ আমাদের কিভাবে ক্ষতি করে। ছোট্ট একটি ছেলে খুবই রাগী। বাবা ছেলের রাগ কিছুতেই নিয়ন্ত্রণে আনতে পারছে না। একদিন বাবা ছেলেকে স্নেহের পরশে কাছে ডাকলেন, ডেকে একটি পেরেক ভর্তি ব্যাগ দিয়ে বললেন, যতবার তুমি রেগে যাবে ততবার একটি করে পেরেক বাগানে আমাদের কাঠের বেড়াতে লাগিয়ে আসবেন। এটি তোমার প্রতি আমার আদেশ। প্রথম দিন ছেলেটিকে 37টি পেরেক মারতে হয়েছিল, কারণ সে 37 বার রাগ করেছিল। ক্রমশ সে উপলব্ধি করছিল তার রাগ অত্যন্ত পরিমাণে বেশি, তাকে 37 বার পেরেক মারতে হয়েছে। সে আরও ভাবল, কষ্ট করে পেরেক মারার থেকে নিজের রাগ নিয়ন্ত্রণে বা কমানো অনেক সহজ। এরপর ছেলেটি নিজের রাগ ক্রমশই নিয়ন্ত্রণে আনা শুরু করতে থাকলো। ধীরে ধীরে ক্রমশ পেরেক মারাও কমতে থাকলো এবং অবশেষে একদিন তাকে আর একটি পেরেকও মারতে হলো না। বাবা বুঝলেন তার প্রিয় সন্তান রাগ নিয়ন্ত্রণ করা শিখে গেছে। এরপর তিনি তাকে প্রতিদিন বাগানের বেড়ার থেকে একটি করে পেরেক তুলে ফেলতে বললেন। বাবার আদেশ পালন করলো ছেলেটি। পেরেক তোলা শেষ হয়ে গেলে তার বাবা তাকে বাগানে নিয়ে গিয়ে কাঠের বেড়াটি দেখিয়ে বললেন, দেখ, পেরেকের গর্তগুলো এখনও রয়ে গেছে। কাঠের বেড়াটি আর আগের অবস্থায় কখনো আনা যাবে না। যখন তুমি রেগে গিয়ে কাউকে কিছু বলো, তখন তার মনে ঠিক এমন একটা আঁচড় লেগে যায় যা কখনো আর মোছা যায় না। তাই রাগ নিয়ন্ত্রণ করতে শেখো। এমন হয়েছে না অনেকবার আমরা রাগের মাথায় অনেক কথা বলে ফেলি, বা তার কিছুক্ষণ পরে মনে হয় যে না, এমন বলাটা ঠিক হয়নি, উচিত হয়নি, সে কি কষ্ট পেল। এমন হয়েছে না? আমার সাথে তো অনেকবার হয়েছে। তোমার সাথে হয়েছে যে এই কথাটা এখন বলাটা ঠিক হয়নি, তাকে রাগের মাথায় এমন বলাটা উচিত হয়নি, ভালো মন্দ কিছু বলে দে। তাই শান্ত থাকো, ধীরে কথা বলো, ভেবে চিন্তে কথা বলো, খুব কম কথা বলো। রাগের মাথায় কাউকে কিছু বলতে নেই। অতি সুখে কোনো সিদ্ধান্ত নিতে নেই বা অতি দুঃখে কোনো সিদ্ধান্ত নিতে নেই। রাগের মাথায় তো কোনো সিদ্ধান্ত নেবেই না। ঠান্ডা মাথায় ভেবে চিনতে সব সিদ্ধান্ত নিন। মনে রাখবেন, মানসিক ক্ষত অনেক সময় শারীরিক ক্ষতর থেকেও ভয়ঙ্কর হয়ে ওঠে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই। ছেলেটি বলে বললাম যদিও, এগুলো তো আমার আপনার জীবনেরই গল্প। আমরা রাগের মাথায় অনেক কিছু বলে ফেলি। শান্ত থাকুন, ধীরে কথা বলুন। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একটি ভিডিওটিতে লাইক করে দেবেন। আমাকে কমেন্ট করে জানাতে পারো ভিডিওটি আপনাদের কেমন লাগলো, বা নেক্সট ভিডিও কোন বিষয়ে চান। আমি আসছি নেক্সট শুক্রবার ঠিক দুপুর 1টায়। আজকের মতন টাটা।